ছিল তখন বলতে হবে যারা এই দুনিয়ার আমল করে যাইতে পারছে তারাই এই দুনিয়ার আমল করে যাইলে কবরের মধ্যে সওয়াল জব সহজ হয়ে যাবে। আপনি আমার যা কাজ করতেছি একটা ভালো একটা ব্যবসা দিলে, বড় ধরনের ব্যবসা দিলে দেখা যায় বড় ব্যবসার মধ্যে সরকার ওরা হেলে হালুইলে গেলা হ্যালো। হ্যাঁ, আল্লাহ যে আপনার আমাদের দুনিয়ার বাড়িতে পাঠাইছে, আপনি আমার কিন্তু দুই কান্দের মধ্যে দুইজন সরকার বয়ে রাখতেছে। এর নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আপনি আমি যে ভালো কাজ করতেছি, নেক কাজ করতেছি এটাও লিখতেছে, আমি যে গুনার কাজ করতেছি এটাও লিখতেছে। তাহলে আপনি আমার নেক কাজটাও লেখা হয়, বদ কাজটাও লেখা হয়। কিন্তু এর ফলে আপনি আমি এই ফেরেশতাদের সম্মুখে রাখিয়া আপনি আমি গুনার কাজ করতেছি, আপনি আমি নামাজ ত্যাগ করে দিতেছি, নামাজ পড়তেছি না। এই যে নামাজ যে পড়তেছি না এর লেখা হইতেছে কিনা? লিখতেছে ফেরেশতা। হাসরের ময়দানে মানুষ বলবে যে আল্লাহ তোমার সব হুকুম আমি মানছি, একটা হুকুমও বাদ দিছি না। সেদিন আল্লাহ বলবে কি আমার হুকুম গিলি তুমি কি মানছো? বন্দা বলবে আল্লাহ আমি মানছি। আল্লাহ লাগান দিতে হবে, বলবে যে হে বন্দা তুমি আমার হুকুমগুলি মানস নাই, এর ফলেও তুমি অস্বীকার করছো, এর ফলেও অস্বীকার করছো যে তুমি মানছ, তুমি অন্যায় করে ফেলেছো। একটা হইলো আমার হুকুম মানছস না, দ্বিতীয়ত তুমি কি করছো? বিচার কথা কইছো। এই জন্য শাস্তি আরো বাড়বো না কমবো? শাস্তি বাড়াই দিবে। কিন্তু এমনও হবে, কিতাবের মধ্যে আসছে একটা মানুষ গুনাহগার হয়ে গেছে, তার কোনো নেক বলতে কিছু নাই। ওই ব্যক্তিদের আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ ডাক দিবে ও ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে, ওই যে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই বান্দা জাহান্নামের মধ্যে একটা চোখ বুঝে দৌড় মারবো, ফেরেশতা পিছনে ডাকতে দেবো। ফেরেশতা এসে নিবার লাগিয়া আল্লাহ অর্ডার দিছে, আর ওই ব্যক্তি দৌড় মারছে। আল্লাহ ডাকতে বলবে ওই বন্দারে আবার ফিরে আনছে। আনার পরে জিজ্ঞাসা করবে এই বন্দা তোরা তো বলছি জাহান্নামে নিয়ে যাইবো, ফেরেশতারা তুমি দৌড় মারলে কেন? আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথাও হয়েছি না। আজকে মনে করলাম যে তুমি যখন অর্ডার দিছো ফেরেশতাকে বলা নিবা, আমি তো এমনি জাহান্নামে যাই গিয়া। এই তোমার ফেরেশতা আমার আর দরকার নাই, আমি জাহান্নামেই যাবো। যেহেতু দুনিয়াতে কোনো নেক কাম করছি না, তার মনটা ভিতরটা পরিষ্কার না, ঝামেলা আছে? পরিষ্কার। আল্লাহর সাথে সাক ডাইরেক্ট, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ কি রহমান, আল্লাহ কি গফফার। আল্লাহ বলবে বন্দারে আমার মনটার মধ্যে জুস উঠে গেছে, যা ও ফেরেশতা ওই বন্দারে জান্নাতে দে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, বাইরে কইয়া যাইতে হইতে হইতে কম বলে তোরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পুরস্কার কি দিবে? অনেকে প্রশ্ন করে হুজুর নামাজ পড়লে কি জান্নাতে যাইতে পারবো? নামাজ পড়লে কি জান্নাতে যাইতে পারবো এরকম গ্যারান্টি আছে? জান্নাত তো নামাজের বিনিময়ে দিব না। আল্লাহ কিসের বিনিময়ে দিব? ইবাদতের বিনিময়ে, নামাজের বিনিময়ে না। আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, আমি আয়াতটা বলি এর হুজুর আছে এখানে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলতেছে ইন্না নিশ্চয় লাযীনা যাহারা আমানু ঈমান আনছো। আল্লাহ বলতেছে ইন্না নিশ্চয় লাযীনা যাহারা আমানু ঈমান আনছো ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করছে, কানাত লাহুম তাদের জন্য জান্নাতুল, আমি তাদেরকে পুরস্কার হিসাবে খুশি হয়ে তারা জান্নাত দিব, নুজুলা অনন্তকাল থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান নামাজ রোজা সারবনা, মা বাবার খেদমত বলবো না, নবীজির সুন্নাত সারবনা,
সারা মাবুদ নাই, নবীজি সারা ও ফাইলাই লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইয়া দোহরাই দিলা পাটাইয়া, তুমি আদম হাওয়া বানাইয়া দোহরাই দিলা পাটাইয়া। শত বছর কাদর পরে কমা 300 বছর কাদর পরে কমা আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেছে কইলে। মুসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ তুমি যদি বান্দার প্রতি খুশি হও তাহলে কি করো? তোর পাহাড়ে যাইয়া মুসা আলাইহিস সালাম, মুসা নবী একজন দলিল কদর নবী, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি মানুষের প্রতি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বলেন, মুসা রে আমি বৃষ্টি দেই। কি দেই? বৃষ্টি, রহমতের বৃষ্টি। যে বৃষ্টি না দিলে মাটির গাছ পর্যন্ত ভুলে ছাড়িয়ে দেয়, ঠিক কিনা? ফসল হইব থেকে। তা আল্লাহ বলেন আমি বান্দার প্রতি যখন খুশি হয়ে যাই তখন আমি কি বৃষ্টি দিই। মুসা আলাইহিস সালাম তো একটু মনে পাগলই ছিলেন। আবার প্রশ্ন করেন, আল্লাহ এর আরো যদি খুশি হও তাহলে কি করো? আল্লাহ মুসা রে আমি যদি আরো এর চাইতে বেশি খুশি হই তাহলে ওই বান্দার বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। মুসা আবার প্রশ্ন করলেন, আল্লাহ তুমি এর চাইতে যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ ডাকতে বলে, মুসা রে এর চাইতেও যদি আমি বেশি খুশি হই ওই বান্দাটাকে একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কিন্তু কন্যা সন্তানের বিপদ আমাদের সমাজে। কন্যা সন্তান দেই, এটা তুই কি করে দেয়? খুশি হয়ে দেয়। তাহলে বোঝা গেল যে কন্যা সন্তান দেওয়ার মধ্যে কি আছে? বরকত আছে। রাসূল বলছেন ওই কন্যা সন্তানটাকে যদি দিনী শিক্ষা দিয়া লেখাপড়া করায় নামাজি বানায় দিনদার একজন আলেমের কাছে বিবাহ দিতে পারে তাহলে ওই বান্দাটা মা বাবার জন্য জান্নাতের টিকিট নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পারি না, সমস্যা। বলতেছিলাম আমার নবীর আরেকটা ঘটনা বলে দিই। আমি শুধু আপনাদেরকে নিয়ে তো আলোচনা করলে বলতেছি, নিজস্ব মানুষ আলেমরা বাহির থেকে আসতেছে, তাদের আলোচনায় শোনার আমাদের দরকার। এরপর আমি উপদেশ হিসাবে 2-4টা কথা বলতেছি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছে বিদায় জান্নাতের বাগানে। আচ্ছা, জান্নাতের মধ্যে কি মানুষ গুনাহ নিয়ে যাইব না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া। তাহলে মনে করেন আল্লাহ রাসূল আমার নবী বলছে যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা একটা জান্নাতের বাগান। তা আমি মনে করি আপনারা জেনে বলছেন গুনাহ নিয়ে বলছেন না গুনাহ ছাড়া? এই গেটে যে বলা ঢুকছেন এই বেলা আমার আল্লাহ ডাক দিয়ে বসে ওই বন্দাটা জান্নাতের বাগানে ঢুকতেছে। এই জান্নাতের বাগানে ঢুকালে ওই যে তাকে গুনাহ নিয়ে যাইতে হবে না, তার গুনাহটা তুমি কার হইতে হলো। এই গেটের মধ্যে একা রয়েছে আপনি আমার গুনাহগুলি লইয়া।
আবার যখন এখান থেকে তওবা করে দুইটা চোখের পানি যখন নাকের উপরে আসে, আবার আল্লাহ ঘোষণা করে, ও ফেরেশতারা, ওই দেখ বন্দারা এই গুনাহ ছাড়া জান্নাতের বাগানে ছিল, ওই গুনার জন্য আজকে তওবা করছে, আমার নামের জিকির করছে, এবং তার চক্ষু দিয়া 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি এই বন্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার বন্দার গুনাহগুলি এত ভারী, আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, এই গুনাহ কি করুন? আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে আমরা কি আজকে জান্নাতের বাগানের মধ্যে বসছি, আমরা খুশি না বেদা? আনন্দ, খুশি হওয়ার কথা। খুশি হইলে আল্লাহ বলেন যে আমার প্রশংসা করছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের প্রশংসা করবে, ওই ব্যক্তিকে আমি নিয়ামত বাড়ায় দেই। যেরকম আমরা আজকের এই শীতের মধ্যে ঘর থেকে সে কম্বল ছেড়ে, খেতা বাড়ি ছেড়ে, লেপতুষক ছেড়ে জান্নাতের বাগানের মধ্যে বসছি, এদের অবশ্যই একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি আল্লাহ খুশি হয়ে বান্দারে কি দিবে? জান্নাত দিবে। আল্লাহ খুশি হয়ে বান্দারে জান্নাত দিবে। তবে নামাজের জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার নবীজি বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আমি বলি যে 4টা চাবি লাগবে, একটা চাবিতে জান্নাতে যাওয়া যাবে না। কয়টা চাবি লাগবে? 4টা। এক্সাম্পল আমি ব্যবহার করি, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, মসজিদের ইমামতি করি, কিন্তু মা বাপরে কষ্ট দিই, এই ইবাদত কবুল হবে? তাহলে রাসূল তো বলছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতে যাবে। আমি তো নামাজ পড়ছি, কয়টা? 4টা চাবি লাগবে। আল্লাহর ইবাদত, কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর চাবি নবীর মহব্বত, নবীর মহব্বত। 3 নম্বর ওই মা বাবার খেদমত, না মা বাবার খেদমত, মা বাবার কথা মতো চল, মা বাবা যা আদেশ করে নিষেধ করে তা মানা, ঠিক কিনা? 4 নম্বরে চাবি হইল ওলি আল্লাহর দরবারের আদব। ওলি আল্লাহ কারা? এই যে আজকের অনুষ্ঠানের মধ্যে লেখছেন, এই যে আজকে সহসভাপতি যিনি, উনিও নাম লেখছে আলহাজ হযরত মাওলানা রুস্তম আলী পীর সাহেব। পীর কেমনে হয়? আল্লাহ কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া কাটা? ওলি জমা আউলিয়া। হ্যাঁ, এর অর্থ হলো ওলি হলো আল্লাহর বন্ধু। ওলি হলো কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, এই বন্ধুরা বলা হয় ওলি। যারা আল্লাহর বন্ধু হইতে পারছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই। তাহলে কি এমনি বন্ধু হয়ে গেছে? এমনি বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু? গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বয়স তার 7 বছর, 5 বছর থেকে 7 বছর বয়স। কার? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 5 বছর, কিতাবের মধ্যে আছে। তার বাবা হলো মসজিদের একজন ইমাম এবং বিশিষ্ট ব্যক্তি, সারা দেশের মানুষ তারে মানে, তার কাছে পানি ফলার লাগে আসে, যে পানির মধ্যে ফু দিলে আল্লাহ দিলে কামও হয়। বিশ্বাসী ব্যক্তি। ওই ব্যক্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বার কাছে একজন মহিলা আসছে, তার মেয়ে হইল 5টা, মতান্তরে 6টা মেয়ে হইছে। কয়টা মেয়ে? 6টা মেয়ে হইছে। এখন জামাই কইছে, এখন 7ম ব্যাপারে যদি আরেকটা মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দিব। জামাই কি কইছে? তালাক দিয়ে দিব। এই মেয়েটা ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে, হুজুরের লাগে আওয়াজ করে রুটি লয়ে গেছে, কলা লয়ে গেছে। এই রুটি কলা দিছে, যে হুজুর কইছে যে হুজুর আমার লাগে দোয়া করেন, আমার তো 6টা মেয়ে হইছে, আরেকটা মেয়ে হইলে আমার জামাই বলে তালাক দিয়ে দিব।
এই জন্য হুজুর আপনার কাছে আসছি, আপনি আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে মা, দোয়া করুন না, ঠিক আছে। যে বলা গেটে ঢুকছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, 5 বছর বয়স। উনি দেখছে যে ওই মহিলাটা রুটি এবং কলা লয়ে যাইতেছে তার আব্বার কাছে, উনি খেলাধুলা করতেছে গেটের মধ্যে। যখন গেট থেকে বাহিরে আসে এই সময় আব্দুল কাদের জিগা, আপনি কই গেছিলেন? তো তুমি ছুটি মানুষ বুঝবা না, কারণ কই গেছিলেন? গেছিলাম ওই মুরব্বীর কাছে। ও আমার আব্বার কাছে? আচ্ছা কে লেগে গেছিলেন বলছে, কারণ তুমি বুঝবা না। কে লেগে গেছিলেন? রুটি দেখছি কলা দেখছি, তো কই রুটি কলা কলা লাইছে এটা তোমার আব্বারে খাইছে নি? হয় খাইছে। কলে কে লেগে গেছিলেন? আমার 6টা মেয়ে, ওর আরেকটা বাচ্চা হইব, ওরা আমার জামাই কইছে আরেকবার মেয়ে হয় তাহলে আমার তালাক দেওয়াইব। ওখানে আমি কি করতাম? এটার জন্য আসছিলাম তোমার বাবার কাছে, আল্লাহর কাছে দোয়া করতে। উনি শুনছি আল্লাহর ওলি, ওলি হইলে তো আল্লাহ কথাবার্তি কইলে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। এই জন্য গেছি। কি কইছে? দোয়া করবো, কয়টা না হয় এটা কইছে ওটা আমরা যাই যে গান যে কি দোয়া করবো। আচ্ছা ঠিক আছে তুমি বাবু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া করার ফলে দেখতেছে তোমার ফেটে একটা মেয়ে, ফেটে কি মেয়ে, তোমার বাপে তো কিছু মেয়ে হইব বলে আমার। এই জন্য আমি কান্দে কান্দে যাইতেছি। কান্দতেছে দেখে ঠিক আছে আব্দুল কাদের 5 বছর বয়স, কান্না কান্দেন না, রই না আমার লগে গেছে বা ওই মেয়ে কি দিয়েছিল রুটি আর গলা কি হচ্ছে তো খাইছি। কেন লেগে আইছিল? যে তার মেয়ে আছে 6টা, ওর আরেকটা মেয়ে মানে ছেলে লেগে আইছিল। বলে আপনি কি করে দিচ্ছেন? আমি তো নামাজ পড়ে দেখছি ওই অনেকটা মেয়ে, ও তাহলে রুটি কলা ফেরত দেন। মেয়ে যদি আর হয় তাহলে রুটি কলা খাইছেন কেন লেগে? রুটি কলা কেন লেগে খাইলেন? তাহলে মেয়ে কেন হইতো? এখানে আবার এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাপ একটা কাপড় বলছে, দেখো আমি কি করবো? তার মেয়ে পেটের মধ্যে মেয়ে, আমি কি করার আছে? আমি তো আল্লাহর কাছে কইছিলাম, কিন্তু হন্তে হিসেবে আল্লাহ জানাইছে এটাও মেয়ে হইব, তখন আমি আর কি করব? আপনি কি করতেন না? আপনি রুটি কালা খাইলেন কে লাগে? আমার স্যার একটা এরকম ভাবে 3টা যখন মারতো শেষে আর মাইরেন না আমারে আর শোধ দিয়ে না। প্রথমবার যখন শোধ দিয়েছিলেন ওই মেয়ের বাড়িতে 6টা মেয়ে ছিল, 6টা ছেলে হয়ে গেছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আমরা শোধ দিয়েছেন ওই মেয়ের পেটের ভিতরে নামাজ পড়ে সাজদা করে দেখেন এই মেয়ের ঘরের পেটের তো ছেলে হয়ে গেছিল। তৃতীয়বার যদি শোধ দেন তাহলে বাচ্চাতে যত মেয়ে আছে সব পুরুষ বানায় দেন। সুবহানাল্লাহ। এটা কি তার ইচ্ছা করছে না আল্লাহর ইচ্ছা? তাহলে আল্লাহ ওলিদের কত পাওয়ার দেখছেন? হ্যাঁ, ফিরে কামেলে মেলে হয় না। খুব কষ্ট করে আপনারা কইছে টুকুর মাসের জিকির করে, এইবার জিকির করলে আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আপনি আমার ভিতরে দেহের ভিতরে একটা কলব আছে, একটা গোশতের টুকরা আছে। মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার দাগ পড়ে। এরকম দাগ পড়তে 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 কলবটা ময়লা হয়ে যায়। ময়লা যখন হয়ে যায় তখন দেখবেন তার আল্লাহর কাজ করতে, নামাজ পড়তে, রোজা করতে, নামাজও দাঁড়ায় ওখানে হাত পা ভাঙে যায়। শুক্রবারে সপ্তাহে একদিন আয় পাহাড়ি বাবা পাওয়ার কিন্তু আমার আর নাই লোকে বেহাইছে উঠাইছে, নামাজ পড়ছে 2 রাকাত জুমার নামাজ পড়ছে। ও নামাজ এত কষ্ট লাগে, চিন্তা করছেন আর নামাজ হয় না। তাহলে বুঝা গেল তার কলবের ভিতরে ময়লা পড়ে গেছে। এই কলবটা সাফ করার জন্য কাপড়ে ময়লা লাগলে এখন বর্তমানে আধুনিক যুগে সাফ দেখছেন আছে পাউডার ধীরে সাফ হয়ে যাবে। কলবের ময়লা খেতে সাফ করবেন, বেশি বেশি জিকির করার কথা কইছে। কি করা? জিকির করা। তাহলে জিকির করলে কেমন বল? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আমার কথা আপনার কষ্ট হইতেছে? না না হ্যাঁ, বুঝতেছেন না? আমার কথাগুলি বুঝতেছেন? কষ্ট হলে অন্য একজন আলেম উঠাই দেবো, আমি তো বাড়ির মানুষ হই। যাই হোক, আরেকটা কথা বলি, শেখ আব্দুল কাদির রহমাতুল্লাহ আলাইহি, আমার কিন্তু কথাটা উদ্দেশ্যটা হলো আল্লাহর ওলিদের সাথে যে আল্লাহর কত বন্ধুত্ব থাকে, কত ঘনিষ্ঠ হইলে যে আল্লাহর ওলি হয়, কত মেহনতের উপরে যে ওলি হয়, সেই ব্যাপারে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি গৌসে বাগ শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে 40 জন মহিলা গেছে। কয়জন মহিলা? 40 জন মহিলা গেছে। একজনের মেয়ে, ছেলে মেয়ে কেউ নেই। কাহারো 10 বছর, কাহারো 15 বছর, কাহারো 8 বছর, সন্তানাদি হয় না। কি হয় না? সন্তানাদি হয় না। তারা মিললে 40 জন গেছে কার কাছে? আব্দুল কাদির কি কি ছেলে মেয়ে বানানোর ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি নাই। কেন লেগে গেছে? যে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে। কিন্তু আমরা তো কথা বলি, কিন্তু আমরা তো কথা শুনি না। কিন্তু আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। ওলি, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। তাহলে বন্ধুর সাথে বন্ধু একটা কথা রাখবে। সেই জন্য সে আশা নিয়া ওই মহিলারা গেছে, যা বলতেছে, হুজুর আপনার কাছে আমরা 40 জন মহিলা আসছি, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের তো সন্তানাদি হয় না, কোন সন্তানাদি হয় না। বলছে ঠিক আছে, তোমরা আসছো। আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করে সবার হাতের মধ্যে একটু একটু থুতু মারছে। কি দিছে? থুতু দিছে। থুতু দিছে। থুতু দেওয়ার পরে দেয়া এরকম মহিলা আছে না, সূচি পায়া মহিলা আসেনি? এরা কিন্তু অন্য যদি বাসনের মধ্যে ভাত খায়, বাসনটাই ধরে নাই। অন্য যদি গ্যারেজটার মধ্যে পানি খায়, গ্যারেজটাই ধরে না। তাহলে এই সূচি পায়া ব্যক্তি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি থুতু দিছে, এই থুতুটা খাইবো। আর আব্দুল কাদির বলছে তোমরা খায় লাও, এই থুতুটা খায় লাও। ওই মহিলা, পাহাড়ের এলাকা তো বাগদাদ শহর, পাথর আছে, এই পাথরে বড় বড় পাথরের সিভাত দিয়া এই থুতুটা ফালাইয়া দিয়া 8টা পুচ্ছা রয়েছে। একজন মহিলা। কয়জন মহিলা? একজন। হুজুর বলে গেছে তোমাদের সন্তানাদি হইলে পরে আমার কাছে আবার আইও। আবার 39 জনের সন্তান হয়েছে, সংযুক্ত করতেছি। 39 জনের সন্তান আছে, 39 জনের ছেলে হয়েছে। কয়জন হয়েছে? ছেলে হয়েছে। ওই মহিলার কালি হয়েছে না। ওই মহিলা তো সর্বনাশ করছি। আমি যে ভুল করছি, হুজুরে তো আমারও দিছি, আমি যদি একটু খায় রেখতাম তো আমিও সন্তানের মা হইতে পারতাম। আমি ভুল করেছি, ভুলটা আমি স্বীকার করুম। এই 39 জন যেদিন সন্তান লইয়া হুজুরের বাড়িতে যায় গৌসে পাকের কাছে, সেদিন ওই মহিলাও গেছে। যাওয়ার পরে গৌসে পাক বলতেছে তোমরা কয়জন আসছো? আমরা 40 জনে আসছি। বাচ্চা দুধু দেখলাম 39 জন, আরেকজনের বাচ্চা কই? ওই মহিলা হুজুরের কাছে যায় ক্ষমা চাইতেছে, হুজুর আমি ভুল করে লইছিলাম, আমি তো এমন সূচি পায়া মানুষ, আপনি তো তুমিও লাগতেছেন, আমি খাওয়াটা আমার কাছে যেমন কেমন লাগছে এই জন্য খাইছিলাম না, পাথরের সিফত ফালাই দিছিলাম তুতুরা। আব্দুল কাদির ডাকতে বলে মা তুমি এই পাথরের সিফত কে দেখো, জ্ঞান যায় দেখে যে তার একটা সন্তান হেন খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আছে, পাওয়ার আছে, এমন পাওয়ার আছে। তবে এর পাওয়ার তো কিসের কারণে? নামাজ পড়ে না, নামাজ ছাইরা, মা বাবার খেদমত করে না, মা বাবার খেদমত ছাড়া, খেদমত করে। তাহলে বুঝা গেছে আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের উপযুক্ত হলে হজ করতে হবে, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতের দ্বারা ওলি হওয়া যায় না? যায় না? যা আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ শুধু না,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ স্কুলের বইয়ের মধ্যে আছে মনে হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, আমরা শুধু সময় পড়ছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একদিন রাত্রেবেলা উনি ঘরের ভিতরে পড়তেছে, আমরা কষ্ট হইতেছে কইলাইতাম এটা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ টেবিলের মধ্যে পড়াশোনা করতেছে, আর বাইজিদের মা রাত্রে শুয়ে ঘুমাইতেছে বিছানা। ছেলেরা বললে মা কত বই দেখবো, বিছানা শুয়ে ঘুমাই গেছে। রাত্রে মনে হয় 10টা-11টা বাজে, হঠাৎ করে মা চোখ খুলে গেছে, বাইজিদ রে আমার তো পানির পিপাসা লাগছে, পানি দিবি? এই কথা কয়ে আবার মা ঘুমাই গেছে। বাইজিদ টেবিল থেকে উঠে কলসির মধ্যে গেছে, যা দেখে কলসির মধ্যে এক ফোঁটা পানি মনে। বাইজিদ কি করবো, মা পানি চাইছে, আমার পানি তো দেওয়া লাগবো অনেক দূরে। এখন তো আমাদের বাড়ি বাড়ি টেবিল আছে, আগে সারা গ্রামে মিলে একটা আইনদার একটা কুয়া আছে না। এই যুগটা কিছুদিন গেলে আর মনে থাকতো না। এই বাগদাদে সে সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ 3-4 মাইল দূরে। আমি এই কথাটা কই শেষ করতেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ 3 মাইল দূরে থেকে নদীর থেকে পানি আনছে কলসি করে রাত্রে। আইসাতে মা ঘুমায় গেছে, গ্যাসও পানি নিয়ে এখানে রয়েছে। আমি সংক্ষিপ্ত বলতেছি। বাইজিদের মা তো ঘুমাই করছে, ওর বাইকে চিন্তা করতেছে এখন যদি আমি শুয়ে দেখা তাহলে আমার মা যদি আবার ঘুম থেকে সোজা গিয়ে পানি চায়, হয়তো মা কষ্ট পাইব পানি না পাইলে। এই জন্য কারণ হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাত্রে যখন শেষ রাত্রে পড়ছে, বাইজিদের মা তাহাজ্জুদের নামাজ পড়বো এমন সময় সদা করছে। সদা মার ঠিকানার কাছে বাইজিদ গেলে রয়েছে। বাইজিদের মা ছায়া করছে, বাবার এইটা কি সারা তুমি ঘুমাবে? তোমার আপনারা পানি চাইছিলেন, তো পানি তো চাইছিলাম হাজার 10টা-11টা বাজে, এবার তুমি লেখাপড়া করতেছ। তখন তো রাতে শেষ করেছে গা, তাহাজ্জুদের সময় হলো কারণ তোমাকে আপনি পানি চাওয়ার ফলে আমি যে পানি নাই, নদীর থেকে পানি আনছি, আইনা দিয়ে আপনি ঘুমাই গেছেন গা, আপনার ডাক দিলে কষ্ট হইব। এই জন্য আমি সারা রাত দাঁড়া রয়েছি। মার মনটা খুশি হয়েছে, বেদা রয়েছে, এমন খুশি হয়েছে 2টা হাত উঠাই দিছে। আর মন থেকে করছে, আল্লাহ আমার বাইজিদ আমার জন্য সারা রাত রয়েছে, আমার বাইজিদের হাক্কানির জন্য অলি বানায় দেও। মার তোটা সাথে সাথে কবুল হয়ে গেছে, অলি হয়ে গেছে গা। আর আমরা অনেক মা বাপরে বেদাই, মা বাপরে কষ্ট দিই, তাহলে এবাদতে দ্বারা কোনো কাজে আসবে? যাই হোক, আমি বলতে চাই, আমি সাথে কথা বলছি, আপনারা যদি কাহার পরে কষ্ট পায় থেকে আমি এলাকার হিসেবে, দেশের হিসেবে, গ্রামের হিসেবে মাফ করে দেবেন। আর বেশি বেশি করে দুরূদ শরীফ এবং জিকির আজকার করবেন, জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। নামাজও পড়বেন, জিকিরও করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। আল্লাহ মা বাবা যারা মুরব্বী আছে এদের সাথে ভালো ব্যবহার করবো, এদের সাথে আদব রক্ষা করবো। রাস্তাঘাটে অনেক যুবকরা বেশিরভাগই, আমি মা বোনদের কথা বলতে পারছি না, 1-2টার কথা বলে যাই মা বোনদের জন্য। 1 নম্বর হইল আমার করা কথা, যদি পর্দা না করে নামাজে রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হতো না। যে মহিলারা পর্দা করে না আল্লাহর ইবাদত কবুল করবে না, সরাসরি ঘোষণা। যদি পর্দা করে অল্প আমলেই আপনি দিন এক আমাল রূপালী ধর্মকে কাটি করে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। তাহলে নামাজ পড়লেন, পর্দা করলেন না, তাহলে ফরজ বাদ দিয়েছেন। নামাজও তো ফরজ, রোজা রাখা ফরজ, রোজা রাখে কিন্তু পর্দা করে না, তাহলে পর্দার দরকার আছে কিনা? তাহলে নামাজ রোজা যত আমল করব যদি পর্দা না করে সেফে না থাকে, তাহলে এইগুলি কোনো কাজে আসবে না, আল্লাহ কবুল করবে না। মা ফাতেমার ব্যাপারে একটু কথা কষ্ট হইব, আপনারা হুজুরের তো কইব। মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, জানেননি আপনারা? মা ফাতেমা যে মহিলাদের সর্দারিনী হবে, এই মা ফাতেমা একদিন নবীজি ডাক দিয়ে বললেন, মা গো তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমার আগে আবার জান্নাতে যাবে, এটা কোন মহিলা? সংক্ষিপ্ত বলি, রাসূল বললেন ওই মহিলাটা হলো কাটুর স্ত্রী, কাটুরিয়ার স্ত্রী। সে সারাদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চলে, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে। তো আমি মহিলাটা দেখতে চাই। যখন বাড়ি থেকে রওনা হইলেন, সংক্ষিপ্ত তখন ইমাম হুসাইন বলতেছে, মা গো আমি তোমার সাথে যাবো, তুমি কই যাইবা? ইমাম হুসাইন
আসার পরে বাড়ির কাছে আপনার ঘরের কাছে সালাম দিছে। সালামের উত্তর ঘর থেকে আসছে মা ফাতেমা আপনার জান্নাতি মহিলাদের সর্দারিনী নবীজির মেয়ে হযরত আলী স্ত্রী ইমাম হাসান ইমাম হুসাইনের মা, কিন্তু আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমার স্বামীর কোনো অনুমতি নাই। অনুমতি নাই, আপনি আগামীকালে আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো। একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে সাক্ষাৎ করবো, এরপরে অনুমতি ছাড়া পারছে না। দ্বিতীয়বার গেছে ইমাম হাসান বলতেছে আমাকে নিয়ে যাও, কালনা বাইরে নিয়ে গেছে আমার এই দিনও গেছে। যাওয়ার পরে দেখতেছে আপনার জন্য আপনার ইমাম হুসেনের জন্য অনুমতি রাখছিলাম, আপনার সাথে ইমাম হাসানকে নিয়ে আসছেন, আজকে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। এরকম ভাবে 3 দিন ঘোরার পরে দেয় ওই মহিলার সাথে সাক্ষাৎ করছে। ওই মহিলার ঘরের ভিতরে যাওয়ার পরে দেখছে একটা পাত্রের মধ্যে গরম পানি, আরেকটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি, আরেকটা রশি, আরেকটা শাসন করার একটা লাঠি। তখন মা ফাতেমা বলছে এইগুলি কিসের জন্য? আমার স্বামী সারাদিন কষ্ট করে কাজ করে কাঠ করে বাজার না বিক্রি করে, বাড়িতে আসার পরে যদি ওনার গরম পানির প্রয়োজন হয় গরম পানি ব্যবহার করবো, ঠান্ডা পানির প্রয়োজন হলে ঠান্ডা পানি। কইটা বুঝলাম দূরে গেলে গিয়া তো উনি দূর থেকে আসার পরে যদি মনে করে না আমার কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে এই জন্য দড়িতে তৈছি, যদি বিচার করতেছে আমাদের দড়িতে বান্ধে বিচার করো, চিন্তা করছেন যে এই জন্য স্বামীর মন যোগায়ের জন্য ওই মহিলা। এই জন্য সেদিন মা ফাতেমা বলছিল যে আমার বাবাতে বলছিল আসলে কাটুরিয়া স্ত্রী জান্নাতে যাবে আমার আগে, তার মধ্যে কি আছে, কিন্তু মা ফাতের মধ্যে একটু ভুল আছে, এই ভুলটা আমি বলছি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।